আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 3 তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সময়ে বিশ্বে শিরিকের যে দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে, মাজার ও সমাধিতে পশু কুরবানি, মানত করা ও উহার সামগ্রী পেশ করা তার অন্যতম। এই বিষয় তার মানে এক কথায় যদি আমরা বলি যে বর্তমান যুগে সবচেয়ে বেশি শিরকের কাজ যে সমস্ত জিনিসকে লক্ষ্য করে বা কেন্দ্র করে হচ্ছে, সেটি হচ্ছে কবর বা মাজারকে কেন্দ্র করে। সেখানে মানুষ পশু কোরবানি করছে, মানত করছে এবং সেখানে নজর নিয়াজ পেশ করছে, সেখানে গিয়ে সেজদা করছে, সেখানে গিয়ে মানুষ তার মনের চাহিদা ব্যক্ত করছে এবং কবরবাসীর কাছে তাদের সাহায্য কামনা করছে ইত্যাদি। এই সকল জিনিস কবর কেন্দ্রিক চলছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সতর্কতার জন্য যে কবর কেন্দ্রিক যে মানুষ শিরকে লিপ্ত হবে, এই জন্য কিছু জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাতে করে মানুষ এই সমস্ত কাজে লিপ্ত হতে না পারে। খুব কঠোরভাবে নিষেধ করেছেন, যাতে করে এই সমস্ত কাজে মানুষ অগ্রসর না হয়। তো আসুন আমরা জেনে নিই যে এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, কবরকে নিয়ে আমাদেরকে কতটুকু সাবধান বা সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আমরা শিরকে পতিত না হই, সে ব্যাপারে আমরা জেনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে সমস্ত মাধ্যম শিরক পর্যন্ত পৌঁছাতে পারে, তার সকল পথ তার কঠোর বর্ণনার মাধ্যমে বন্ধ করে তা হতে সাবধান করেছেন। সে সমস্ত শিরকের মধ্যে হলো কবরের বিষয়। তিনি এ নিয়ন্ত্রণের জন্য এমন এক যুগান্তকারী প্রতিরক্ষামূলক রীতিনীতি প্রণয়ন করেছেন, যার অনুসরণ করতে পারলে কবরের ইবাদত এবং কবরবাসীদের সম্পর্কে বাড়াবাড়ি থেকে রক্ষা পাওয়া সম্ভব। উক্ত প্রতিরক্ষামূলক রীতিনীতিগুলো নিম্নরূপ বা এই ধরনের। তো আসুন আমরা এক এক করে জেনে নিই সেই রীতিগুলো কি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া, সালেহীন, সৎকর্মশীল লোকদের সম্পর্কে প্রশংসা করতে গিয়ে শরীয়ত বহির্ভূত বিশ্বাস ও সীমালঙ্ঘন না করার জন্য সতর্ক করেছেন। কেননা এ ধরনের বাড়াবাড়ির মাধ্যমে পর্যায়ক্রমে কবরবাসীর ইবাদত করার দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলুও। অর্থাৎ তোমরা বাড়াবাড়ির মাধ্যমে শরীয়তের সীমা লঙ্ঘন করা হতে সাবধান থাকবে, কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি এই সীমা লঙ্ঘনের ফলে ধ্বংস হয়ে গেছে। আহমদ ও তিরমিজি। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে কোনো বিষয়ে অতি বাড়াবাড়ি করা ঠিক নয়। এই বাড়াবাড়িটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তার মানে অতিভক্তি করতে গিয়ে শরীয়তের বিধানের নাই এমন কাজ করে ফেলা। তো এ কারণে মানুষ কি হয়, ধ্বংসের দিকে এগিয়ে যায়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়ামা ইন্নামা আনা আব্দুল্লাহি ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। অর্থাৎ তোমরা আমাকে সীমাতিরিক্ত প্রশংসা করো না, যেরূপ খ্রিস্টানরা মারিয়াম এর পুত্রকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে সীমাতিরিক্ত প্রশংসা করেছিল। নিশ্চয়ই আমি একজন আল্লাহর বান্দা, তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তার রাসূল বলবে। রাসূল বলেই অভিহিত করবে, বুখারী। তাহলে এখানে আল্লাহ রাসূল আরেকটি সতর্কবাণী দিলেন যে অন্যান্য নবীর উম্মতগণ যেমন তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তাদেরকে আল্লাহর স্থানে পৌঁছিয়েছে, এবং যেমন খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তারা তিন প্রভুতে বিশ্বাসী হয়েছে। তার মানে আল্লাহ একজন প্রভু, এবং মরিয়ম একজন প্রভু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং তিনিও প্রভু, এই কথা তারা বলেছে। অথচ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্রও নয় এবং তিনি প্রভুও নন, বরং তিনি একজন আল্লাহ প্রদত্ত পিতা ছাড়া মাতার মাধ্যমে আল্লাহর ইচ্ছায় জন্ম নিয়েছেন এবং তাকে আল্লাহ নবী করে প্রেরণ করেছেন। অতএব আমাদেরকে এতটুকুই বলা দরকার, বিশ্বাস করা দরকার যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর একজন বান্দা এবং তার রাসূল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখে তিনি তার উম্মতরাও রাসূলকে নিয়ে বাড়াবাড়ি করতে পারে, এই জন্য সতর্কতা স্বরূপ বলেছেন যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না খ্রিস্টানদের মতো, বরং তোমরা আমাকে বলবে যে আমি একজন আল্লাহর বান্দা এবং তার রাসূল, এতটুকুই বলবে, এর বেশি কিছু বলবে না। আল্লাহর বান্দা মানে আল্লাহর দাস, গোলাম এবং তার রাসূল, প্রেরিত রাসূল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য অনেক মানুষ সরাসরি রাসূলকে আল্লাহ বলে না, কিন্তু কিছু কিছু আকীদা এবং বিশ্বাস এমন পোষণ করে যার মাধ্যমে তারা আল্লাহর স্থানে রাসূলকে পৌঁছিয়ে দিচ্ছে। যেমন অনেকেই বলে যে আল্লাহর নূর থেকে নবীর সৃষ্টি, আল্লাহর নূর থেকে নবীর সৃষ্টি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ থেকে কিছু সৃষ্টি হয়নি, আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই। অতএব যদি আমরা বলি যে আল্লাহর নূর থেকে নবী সৃষ্টি, তাহলে সেটা আল্লাহ থেকে জন্ম নেওয়া হলো, তাহলে আল্লাহর একটা অংশে পরিণত হলো। এইভাবে মানুষেরা বাড়াবাড়ি করতে গিয়ে রাসূলকে আল্লাহর স্থানে পৌঁছিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে কোনো প্রকার ঘর ও ভবন নির্মাণ করা থেকে সতর্ক করেছেন। সাহাবী আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরাম মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমাকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন, সেই দায়িত্ব দিয়ে কি তোমাকে আমি প্রেরণ করব না? আর সে দায়িত্বটা কি ছিল? যে কোনো প্রতিকৃতি অর্থাৎ মূর্তি দেখলে তা ভেঙে ফেলবে, আর যদি কোনো উঁচা কবর দেখো তাহলে সেটি মাটির সাথে সমান করে দিবে। তার মানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মূর্তি এবং কবরকে উঁচা করে বাঁধা, এটা হচ্ছে শিরকের মাধ্যম। তার মানে এই মূর্তি একসময় দেবতায় পরিণত হবে,
আবার উঁচু কবর দেখলে মানুষ ভক্তিতে তাকে সেজদা করবে এবং সেখানে গিয়ে কিছু পাওয়ার আশা করবে, যার ফলে এটা একটা শিরকের আড্ডাখানায় পরিণত হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি যদি কোনো মূর্তি দেখো তাহলে সেটাকে ভেঙে ফেলবে, আর যদি কোনো উঁচা কবর দেখো, উঁচু করে বাঁধানো কবর দেখো, তাহলে সেটাকে ভেঙে মাটির সাথে সমান করে দিবে। অতএব এখন যেটি আমাদের করা উচিত সেটা হচ্ছে কবরকে উঁচা না করা এবং মূর্তি না বানানো। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن تجسيس القبر وأن يقعد عليه وأن يبنى عليه بناء। অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরগুলিকে পাকা ও কবরের উপর বসা এবং কবরের উপর ভবন নির্মাণ করতে নিষেধ করেছেন। মুসলিম শরীফের হাদিস। তাহলে এই কাজ কবর কেন্দ্রিক এ ধরনের কাজ করা যাবে না, কবরের উপরে বসা যাবে না, কবরের উপরে ভবন নির্মাণ করা যাবে না এবং কবরকে পাকা করা যাবে না। তো এই সকল কিছুই বলার পিছনে উদ্দেশ্য হলো যে কবর কেন্দ্রিক যেন শিরক চালু না হয়। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে নামাজ পড়া থেকে সতর্কবাণী উল্লেখ করেছেন, অর্থাৎ কবরের কাছে নামাজ পড়তেও নিষেধ করেছেন। যেমন হাদিসের মধ্যে এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت لما نزل برسول الله صلى الله عليه وسلم طفق يطرح خميسة له على وجهه فإذا اغتم بها كشفها فقال وهو كذلك لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجدا। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুকালীন রোগে আক্রান্ত হলেন তখন তিনি মুখের উপরে চাদর দিয়ে ঢেকে রাখতেন। যখন তার খুব বেশি কষ্ট অনুভব হতো তখন চাদর তার মুখের উপর হতে সরিয়ে নিতেন। এরূপ এক অবস্থায় তিনি বললেন, ইহুদি ও খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত বা অভিসম্পাত হোক, তারা তাদের নবী ও রাসূলদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। তো তাদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন এ কারণে যে তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। তিনি ইহুদি ও নাসারাদের কার্যক্রমের পরিণাম সম্পর্কে ভয় প্রদর্শন করতেছিলেন। বুখারী ও মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সিজদার স্থান বানার ভয়ের আশঙ্কা না থাকতো তাহলে তার কবরকে ঘরের বাইরে কবর দেওয়া হতো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর দেওয়া হয়েছিল তার নিজ গৃহে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, যেখানে তিনি মৃত্যুবরণ করেন, সেখানেই তাকে কবর দেওয়া হয়েছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের কবরকে নিয়ে মানুষ যদি বাড়াবাড়ি না করত এবং তাকে সিজদার স্থান বানিয়ে নেওয়ার আশঙ্কা না থাকতো তাহলে প্রকাশ্যে বাইরে কবর দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তার কবরকে সিজদার স্থান তৈরির ভয় করেছেন, মানে তার কবরকে নিয়ে মানুষ সিজদা করবে এই আশঙ্কা তিনি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদা
আলা ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা ফাইন্নী আনহাকুম আন যালিকা। অর্থাৎ সাবধান, তোমাদের পূর্ববর্তী উম্মতগণ তাদের নবী ও রাসূলদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। হুঁশিয়ার, তোমরা কখনো কবরকে মসজিদ বানাবে না। মনে রাখিও, আমি তোমাদেরকে এ কাজ হতে কঠোরভাবে নিষেধ করতেছি। মুসলিম। তাহলে কবরকে মসজিদ বানানোর অর্থ হলো যে কবরের নিকটবর্তী স্থানে নামাজ পড়া, যদিও কবরের উপরে মসজিদ নির্মাণ না করা হোক। তাহলে কবরকে মসজিদ বানানোর মানে হচ্ছে হয় সরাসরি কবরের উপরে মসজিদ নির্মাণ করা, এটাও হতে পারে, আর এটাও হতে পারে যে কবরের গোড়াতে নামাজ পড়া, এটাও মসজিদ বানানোর নেই বা মসজিদ বানানোর সমতুল্য, যেটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ মানুষ যে স্থানে নামাজ পড়ার ইচ্ছা করলো, সে মূলত ওই স্থানকে মসজিদ হিসাবেই বানিয়ে নিল। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুইলাত লিয়াল আরজু মসজিদান ওয়া তাহুরান, যে আমার জন্য জমিনকে মসজিদ এবং পাক পবিত্রতা অর্জনের মাধ্যম করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আল্লাহ রাসূল বললেন যে পুরা জমিনটাই হচ্ছে কি মসজিদ, যেখানেই মানুষ নামাজ পড়বে সেটাকেই মসজিদ হিসাবে বলা যাবে। তাহলে কবরের কাছে যদি কেউ নামাজ পড়ে, তাহলে সে যেন কবরকে মসজিদ বানিয়ে নিল। অধিকাংশ মানুষ আল্লাহর রাসূলের এই সমস্ত নিষেধাজ্ঞার খেলাফ কর্মকাণ্ড দ্বারা বড় শিরকে পতিত হচ্ছে। তারা কবরের উপর মসজিদ, সমাধি ও অবস্থান স্থান বানিয়ে তীর্থস্থানে পরিণত করে সেখানে সব ধরনের বড় শিরকের চর্চা করে চলছে। যেমন কবরের উদ্দেশ্যে কোরবানি, কবরবাসীর কাছে দোয়া, বিপদে তাদের কাছে সাহায্য চাওয়া এবং তাদের উদ্দেশ্যে নজর বা মানত করা ইত্যাদি, এগুলো সবই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত এবং এগুলো শিরকি কাজকর্ম। অতএব এর থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আসুন আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।